আপনার চ্যানেলের পেছনে যে আপনি এত সময় ব্যয় করছেন, এত পরিশ্রম করছেন, এত ভিডিও আপলোড দিচ্ছেন, কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজের পরে যদি আপনার চ্যানেলটি ইউটিউব চেক দিয়ে এই 4টে ভুল দেখতে পাই, তাহলে আপনি কিন্তু মনিটাইজ পাবেন না। বন্ধুরা, আপনার চ্যানেলটা যখন আপনি মনিটাইজেশনের জন্য আন্ডার রিভিউতে পাঠাবেন, তখন ইউটিউব আপনার চ্যানেলে কী কী চেক করবে? এই 4টে জিনিস চেক করবে আপনার চ্যানেলে। যদি এই 4টে জিনিস আপনার চ্যানেলে ঠিক থাকে, তাহলে আপনাকে মনিটাইজ দেবে। আর যদি এই 4টে জিনিস আপনার চ্যানেলে ঠিক না থাকে, তাহলে আপনাকে মনিটাইজ দিবে না। মনিটাইজ কিন্তু বাতিল করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টেড একটি ভিডিও। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, স্ক্রিনে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এখানে ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করেছেন এই 4টে জিনিস যদি আপনার চ্যানেলে ঠিক থাকে, তাহলে আপনি মনিটাইজ পাবেন। আর যদি এই 4টে জিনিস আপনার চ্যানেলে ঠিক না থাকে, তাহলে আপনি মনিটাইজ পাবেন না। তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি হলো চ্যানেল থিম। বন্ধুরা, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে মেন থিম। তো থিম বলতে কি বোঝায়? থিম বলতে আপনি যে নিশে ভিডিও আপলোড দিচ্ছেন, আপনার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে যদি আপনি ভিডিও আপলোড দিতে থাকেন, তাহলে আপনার চ্যানেলের যে থিম সেটা ঠিক থাকবে। ধরুন আপনি ফানি কোনো রিলেটেড ভিডিও আপলোড করেন। এবার আপনার চ্যানেলে আপনি যদি শুধু ফানি রিলেটেডই ভিডিও আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলের যে মেন থিম সেটা ঠিক থাকবে। এবার আপনি ফানি চ্যানেলে যদি আপনি অন্য কোনো ক্যাটাগরির ভিডিও ঢুকিয়ে দেন, যেমন টেক ভিডিও, এন্টারটেনমেন্ট ভিডিও, ওয়াজের ভিডিও, এইসব ভিডিওগুলো যদি আপনার চ্যানেলে আপনি ঢুকিয়ে দেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের থিম কিন্তু ঠিক থাকবে না। থিমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটা কখনোই করবেন না। এই ভুলটা করলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। তো বন্ধুরা, দ্বিতীয় যে ফিচারের কথা উল্লেখ করব, সেটি হলো মোস্ট ভিউ ভিডিও। আপনার কোন ভিডিওতে বেশি ভিউজ এসেছে, সেই ভিডিওটা চেক করবে। যদি আপনি স্প্যাম করে যদি কোনো ভিডিওতে ভিউজ নিয়ে এসে থাকেন, তাহলে আপনি মনিটাইজ পাবেন না। বন্ধুরা, 3 নম্বর যে অপশানের কথা উল্লেখ করব, সেটি হলো ওয়াচ টাইম। আপনি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন মনিটাইজেশনের জন্য, সেই ওয়াচ টাইমটা আপনি কোথা থেকে কমপ্লিট করেছেন বা কোথা থেকে এনেছেন? আপনি আপনার চ্যানেলটাকে প্রমোট করেছেন না স্প্যাম করে এনেছেন? সেটা ইউটিউব চেক করবে। যদি চেক করে দেখে যে না, ঠিক আছে, আপনি জেনুইনভাবে ওয়াচ টাইম গেইন করেছেন, কোনো স্প্যামিং করেননি, তাহলে আপনি মনিটাইজ পাবেন। তো বন্ধুরা, 4 নম্বর যে অপশানের কথা উল্লেখ করব, সেটি হলো ভিডিও মেটাডাটা। এটা হলো সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিও মেটাডাটা বলতে এটাই বোঝায়, আপনার ভিডিওর টাইটেলের সাথে যদি আপনার থাম্বনেলের কোনো মিল না থাকে, ডেসক্রিপশনের যদি কোনো মিল না থাকে, ট্যাগের কোনো যদি মিল না থাকে, তাহলে মেটাডাটা কিন্তু পাল্টে যাবে। অর্থাৎ মেটাডাটার সাথে কিন্তু মিল থাকবে না। তাই বন্ধুরা, থাম্বনেল যখন আপনারা তৈরি করবেন, টাইটেল যখন লিখবেন, অবশ্যই ভিডিওর মেটাডাটার সাথে যেন ঠিক থাকে। কখনোই আপনি ভিডিওর সাথে মিসলিডিং করবেন না। অনেকে কি করে, থাম্বনেলে একরকম শিরোনাম দেয়, টাইটেলে দেয় আরেক রকম, ডেসক্রিপশনে বক্সে দেয় আরেক রকম। এরকম করলে হবে না। আপনার ভিডিও রিলেটেড যে মেটাডাটা, যে টাইটেল, সেটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সমস্যাটা হবে না। আর এটাই যদি ইউটিউব চেক করে বুঝতে পারে যে না, আপনার চ্যানেলে সব কিছু ঠিক আছে, তাহলে আপনি মনিটাইজ পাবেন। আর যদি এগুলো যদি আপনি গড়বড় করে ফেলেন, অর্থাৎ উল্টাপাল্টা করে ফেলেন, তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না ভাই। আপনার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, এতদিন ধরে যে আপনার চ্যানেলের পেছনে আপনি এত সময় ব্যয় করেছেন, এত পরিশ্রম করছেন, সেই চ্যানেলটা যদি শেষমেশ মনিটাইজ না হয়, তাহলে কতটা কষ্ট লাগে একজন কন্টেন্ট ক্রিয়েটরের, সেটা কিন্তু আমি বুঝি। তো বন্ধুরা, এই 4টে জিনিস আপনার চ্যানেলে ঠিক রাখার চেষ্টা করুন, তাহলে 100% আপনি মনিটাইজ পেয়ে যাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।